বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পর্কে যে ডিটেলসগুলো দিয়েছি, যে তথ্যগুলো দিয়েছি, সব তথ্যগুলো কিন্তু একদম 100% গ্যারান্টি সহ সঠিক। শুধু একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, যেটা আপনাদেরকে বোঝাতেও আমার অসুবিধা হয়েছে এবং বিএলওর কাছে আমার বুঝতে অসুবিধা হয়েছে। ঠিক আছে, তো সেটাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপনারা ফর্মের এই অংশটা দেখুন। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে দ্বিতীয়টা আছে, দ্বিতীয় যে বক্সটা আছে, এই বক্সে এই যে নাম, এখানে নিজের নাম হবে, আমি আপনাদেরকে বলেছিলাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু নিজের নাম হবে না। ঠিক আছে, একটু ভালো করে দেখুন। এই বক্সের ওপরে লেখা আছে ডিটেলস অফ ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট SIR ইফ অ্যাপ্লিকেবল। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে সেই তথ্য অনুযায়ী সমস্ত ডিটেলসটা এই বাঁদিকের বক্সে ফিল করবেন। কিন্তু যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, যাদের নাম নেই, ঠিক আছে, মনে করেন আমার নাম নেই, ঠিক আছে, আমার নাম তো 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু আমার বাবার নাম আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই বক্সটাতে, ডান দিকের বক্সটাতে শুধুমাত্র আপনার বাবার ডিটেলসটা এখানে ফিল করবেন, কারণ আপনার বাবার নাম যেহেতু আছে। আর এই যে ফর্মটা আপনাকে দেবে, ইনুমারেশন ফর্মটা যখন আপনার হবে, আপনার সমস্ত তথ্য কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে ওপরে আসবে, এবং এর উপরে যে সেকশনটা আছে, সেই সেকশানে কিন্তু আপনি আপনার নিজের তথ্য পূরণ করার জন্য বক্স পাচ্ছেন। ঠিক আছে, কাজেই এই জায়গাটা শুধুমাত্র আপনার পরিবারের যার নাম 2002 সালের লিস্টে আছে কিন্তু আপনার নাম নেই, তাদের জন্য এই বক্সটা। আর ওই যার নাম 2002 সালের লিস্টে আছে, সেই কিন্তু এই বক্সটা ফিল করবে। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে নাম আছে, এই নামের জায়গায় কিন্তু আপনার পরিবারের যার নাম 2002 সালের লিস্টে আছে তার নাম হবে, এপিক নাম্বারের জায়গায় তার ভোটার কার্ডের নাম্বার হবে। ঠিক আছে, যদি থাকে 2002 সালে, রিলেটিভের নাম অনুযায়ী 2002 সালে ওনার যে রিলেটিভের নাম ছিল সেই নামটা এখানে হবে। ঠিক আছে, আর রিলেশনশিপে যার নাম ছিল তার সাথে ওনার কী সম্পর্ক, সেই রিলেশনশিপটা বসাতে হবে। আর বাকিটা তো আপনাদেরকে আমি বলেই দিয়েছি, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এইগুলোও কিন্তু 2002 সালের লিস্ট অনুযায়ী কিন্তু বসাতে হবে। ঠিক আছে, মোট কথা এখানে কিন্তু আপনার কোনো তথ্য থাকবে না। ব্যাস, আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে আপনার পরিবারে যার ভোটার লিস্টে নাম আছে তার সমস্ত ডিটেলস কিন্তু এই ডান দিকের বক্সে ফিল করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, আপনার ফর্ম অনুযায়ী, যে ফর্মে আপনার তথ্য থাকবে সেই ফর্মে। কিন্তু মনে করেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন আমার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, ঠিক আছে, তো আমার বাবাকে যখন ইনুমারেশন ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে কিন্তু আমার বাবার বর্তমান তথ্য অলরেডি ওপরের কিন্তু প্রিন্ট হয়ে আসবে। ঠিক আছে, ওপরের জায়গাটিতে কিন্তু প্রিন্ট হয়ে আসবে, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো তিনি শুধুমাত্র এই ডান দিকের বক্সটা, বাঁ দিকের বক্সটা ফিল আপ করে দেবেন, কারণ তেনার নিজের কিন্তু নাম 2002 সালের লিস্টে আছে, তো তিনি এই জায়গাটা পূরণ করে দেবে। ঠিক আছে, কিন্তু যখন তার ছেলে অর্থাৎ আমি যখন ইনুমারেশন ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে, আমার ইনুমারেশন ফর্মে কিন্তু আমার সমস্ত বর্তমান তথ্য উপরে লেখা থাকবে, তখন আমাকে কিন্তু এই বাঁ দিকের বক্সটা ফিল করলে হবে না, সেক্ষেত্রে আমাকে ডান দিকের বক্সটা ফিল করতে হবে। ঠিক আছে, ডান দিকের বক্সটা ফিল করে এখানে কিন্তু আমার বাবার সমস্ত তথ্য আমাকে বসাতে হবে, কারণ আমার বাবার নাম 2002 সালের লিস্টে আছে। ঠিক আছে, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এই একটা জিনিস আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানাতে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, তো সেই জন্য আমি আমার মিস্টেকটা শুধরে নিলাম। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে তথ্যটা দিলাম, এটা আগের ভিডিওতেই আমার দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো যেহেতু আমার ভুল হয়েছে, সেই জন্য ভুলটা আমি সংশোধন করে নিলাম, এইটা আপনাদেরকে জানিয়ে দিলাম। বিএলওদের সাথে কথা বলে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে।